ওয়েলকাম বন্ধুরা, সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আলোচনা করব কর্মক্ষেত্র। দেখতে পাচ্ছ 18 ফেব্রুয়ারি 2024 লেটেস্ট কর্মক্ষেত্র নিয়ে। তো ভিডিও শুরুতে একটু বলি, যারা নতুন দর্শক বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। তো আজকে বিভিন্ন আপডেট নিয়ে আলোচনা হবে, নানান গুরুত্বপূর্ণ আপডেট আছে, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে দেখো যে আপডেটটি, সেটি হচ্ছে এনটিপিসিতে 515 ইঞ্জিনিয়ারিং ট্রেনিং। তো এটা গেট 2025 পরীক্ষায় সফল হতে হবে। তো দেখো, ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ ট্রেনি পদে 515 জনকে নেবে। এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন নিয়োগ হবে। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক, এই সমস্ত বিভিন্ন পোস্ট আছে। তো অবশ্যই গেট 2025 পরীক্ষায় নির্দিষ্ট পত্রে উত্তীর্ণ হতে হবে। প্রথমে 1 বছর ট্রেনিং, এর বিজ্ঞপ্তি নম্বর 14/24। তো শূন্য পদে বিন্যাস দেখো, ইলেকট্রিক্যাল পদে 165টি, ভিতরেগুলো পজ দিয়ে দেখে নিও। মেকানিক্যাল 210, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন 125, কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি 15টি। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নিও, বিস্তারিত দেখব। তো এই যে এখানে আছে, এখানে বিস্তারিত দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে। আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি ধীরে ধীরে। বয়স দেখো 25/2/26 তারিখে 27-এর মধ্যে হতে হবে। তফসিলি 5, ওবিসি 3, প্রতিবন্ধী 10 বছর ছাড় পাবে। বেতন ক্রম 40,000 থেকে 1,40,000 টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা পাবে। তো প্রাথমিকভাবে প্রার্থীদের বাছাই করা হবে। গেট 2025 পরীক্ষার সংশ্লিষ্ট পত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ ও গ্রুপ ডিসকাশন হবে। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে, দেখো ntpc.co.in। বন্ধুরা, এই সমস্ত ওয়েবসাইট এর লিঙ্ক তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা সেখানে গিয়ে এক ক্লিকের মাধ্যমে সরাসরি এই ওয়েবসাইটগুলোতে পৌঁছে যেতে পারবে। তো সেই জন্য তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সটি অবশ্যই ফলো করবে। তো দেখো, প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত। অনলাইন দরখাস্তের সময় গেট 2025 পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে এবং প্রার্থীর যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। ফি বাবদ দেখো 500 টাকা লাগবে। অনলাইনে অফলাইনে দু পদ্ধতিতে ফি জমা দেওয়া যাবে। অনলাইনে ডেবিট, ক্রেডিট, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, আর অফলাইনে পে ইন স্লিপের মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনো শাখায় নগদে ফি জমা দেওয়া যাবে এই নম্বরে, ঠিক আছে, যেটা CAG ব্রাঞ্চ, নিউ দিল্লি। ফি জমা দেওয়ার পর পাওয়া যাবে জার্নাল নম্বর ও ব্রাঞ্চ কোড। মহিলা, তফসিলি, দৈহিক প্রতিবন্ধী আর সমরকর্মীদের ফি দিতে হবে না। যথাযথভাবে অনলাইন দরখাস্ত পূরণ করে সাবমিট করবে। সাবমিটের পর অ্যাপ্লিকেশন নম্বর পাবে। সেই অ্যাপ্লিকেশন নম্বর স্লিপের 1 কপি সিস্টেম জেনারেট প্রিন্ট আউট নিয়ে রাখবে, এটা নিজের কাজে লাগবে, পরে প্রয়োজন হবে। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা ntpc.co.in ওয়েবসাইটটা ফলো করো। আমি এর পরের আপডেটে যাব। এই আপডেটটা এখানে শেষ হলো। ভিডিও কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তোমাদের বহুমূল্যবান মতামত আমি কামনা করি। পরের খবর যেটা দেখো, দিল্লি এইমসে নার্স নিচ্ছে, যেটা নোরসেট 10 পরীক্ষা কিন্তু 11 এপ্রিল। তো নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট, যেটা 10 নোরসেট 10 প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে বেশ কিছু নার্সিং অফিসার নেবে, যেটা দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস। নিয়োগ হবে গ্রুপ বি ক্যাটাগরি, নয়াদিল্লি এইমস সহ এইমসের একাধিক ক্যাম্পাসে। কম্পিউটার ভিত্তিক প্রিলিমিনারি পরীক্ষা 11 এপ্রিল, মেন পরীক্ষা 30 এপ্রিল, যার বিজ্ঞপ্তি নম্বর 1726। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, বিস্তারিত দেখব। এখানে আছে বয়স দেখো 16/3/26 হিসেবে 18 থেকে 30-এর মধ্যে। তফসিলি 5, ওবিসি 3, প্রতিবন্ধী 10 বছর ছাড় পাবে। প্রাক্তন সমরকর্মী নিয়ম অনুযায়ী ছাড় পাবে। বেতন এখানে দেওয়া আছে। তো অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। তো বন্ধুরা, ওয়েবসাইটগুলো তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে এক ক্লিকের মাধ্যমে ওয়েবসাইটে তোমরা পৌঁছে যেতে পারবে। সেই জন্য তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সটি ফলো করবে।
তো অনলাইনের দরখাস্তের শেষ তারিখ কিন্তু 16 মার্চ। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় প্রার্থীর স্ক্যান করা ফটো, সই বা বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ, জেপিজি বা জেপেগ বা পিএনজি বা জিআইএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে। ফি বাবদ অনলাইনে দিতে হবে 3000 টাকা। তফসিলি এবং আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে 2400 টাকা। দৈহিক প্রতিবন্ধীদের ফি লাগবে না, ফি জমা দিতে হবে ডেবিট বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। ফি দিয়ে পাওয়া এই রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবে, এটি কোথাও পাঠাতে হবে না। পরীক্ষায় বসলে তফসিলি প্রার্থীরা ফি এর টাকা ফেরত পাবে। অনলাইন দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করবে। সাবমিটের পর পাওয়া রেজিস্ট্রেশন স্লিপের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবে, এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। তো এই আপডেটটা এখানে শেষ হলো। পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। কে কোথা থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো একটু জানিও, তো একটু ভালো লাগে আর কি। পরের খবর দেখো, যেটা ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে 376 জন নেবে। তো সায়েন্টিফিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 376 জনকে নেবে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, যেটা গ্রুপ বি ক্যাটাগরিতে নিয়োগ করা হবে। কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স এই সমস্ত বিভিন্ন পোস্টে। তো প্রার্থীকে অবশ্যই 2024 বা 25-26 গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে, যার বিজ্ঞপ্তি নম্বর এটা আছে, নোট ডাউন করে রাখবে। তো ক্যাটাগরি অনুসারে শূন্যপদ দেখো, বিস্তারিত দেখব। তো এখানে আছে, তো দেখো নিয়োগ করা হবে এইসব শাখা থেকে। এখানে দেওয়া আছে বিস্তারিত শিক্ষকতা যোগ্যতা, এখানে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নেবে। তো গেট 2026 পরীক্ষায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সিএস বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসি বা ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিএ পদে বৈধ স্কোর করে থাকতে হবে। তো যার বেতন এখানে দেওয়া আছে 35,400 থেকে 1,12,400 টাকা। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে recruitment.nic.in। এই নিয়োগের বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। গেট 2026 ফলাফল প্রকাশের পর বিজ্ঞপ্তি প্রকাশ হবে। প্রকাশিত হলে তখন তোমরাই কর্মক্ষেত্রে পেয়ে যাবে এবং আমার চ্যানেলে পেয়ে যাবে। তো আগ্রহীরা তোমরা এই ওয়েবসাইটটা ফলো করবে। আমি পরের আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। পরের আপডেটে দেখো, নারদান কোলফিল্ডসে 270 অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান নেবে। তো এটা অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ট্রেনি পদে কিন্তু 270 জনকে নেবে নারদাল কোলফিল্ডস। এটি কোল ইন্ডিয়ার অধীন সংস্থা। বিভিন্ন শাখায় প্রার্থীদের নিয়োগ করা হবে। মধ্যপ্রদেশের যেটা সিংগ্রাউলি জেলা, উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার বিভিন্ন খনিতে। তো 1 থেকে 2 বছরের ট্রেনিং হবে, যার বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। তো শাখা অনুসারে শূন্য পদে বিবরণটা তোমরা দেখে নাও। শিক্ষকতা যোগ্যতা এখানে দেওয়া আছে। তো মেকানিক্যাল দেখো, এক্সকাভেশন 87টি, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল 21টি, ইলেকট্রিক্যাল এক্সকাভেশন 74টি। বিস্তারিত দেখব। যেখানে আছে, তো শিক্ষাগত যোগ্যতা দেখো এখানে দেওয়া আছে, যেটা মাধ্যমিক লাগবে, সঙ্গে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের 3 বছর ডিপ্লোমা লাগছে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। সব ক্ষেত্রে সমতুল বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারো। বয়স দেখো 5-3-26 হিসেবে 18 থেকে 30-এর মধ্যে। তফসিলি 5, ওবিসি 3, প্রতিবন্ধী 10 বছর ছাড়। প্রাক্তন সমরকর্মী নিয়ম অনুযায়ী ছাড় পাবে। তো প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে। অবজেক্টিভ এমসিকিউ থাকবে মোট 100 নম্বরের। 1.5 ঘন্টার সময়, নেগেটিভ মার্কিং নেই। প্রথম 2 বছরের ইএনটি শাখার ক্ষেত্রে 1 বছর ট্রেনিং হবে। ট্রেনিং চলাকালীন বেতন নির্দিষ্ট মাসিক 47,330 টাকা 25 পয়সা। সফল ট্রেনিংয়ের পর নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান পদে। অনলাইন দরখাস্ত করবে ওয়েবসাইটের মাধ্যমে nclcil.in। তো প্রার্থীর চালু ইমেল আইডি, মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে 5 মার্চ পর্যন্ত। অনলাইন দরখাস্তের পূরণের সময় জেপিজি বা জেপেগ ফরম্যাটে প্রার্থীর স্ক্যান করা পাসপোর্ট মাপের রঙিন ফটো, সই, প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। ফটো 3 মাসে বেশি পূরণ হলে চলবে না। অনলাইন পদ্ধতিতে ফি বাবদ দিতে হবে 1,180 টাকা জিএসটি সহ। তফসিলি দৈহিক প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীদের ফি দিতে হচ্ছে না। আরও খুঁটিনাটি তথ্যের জন্য উপরের ওয়েবসাইটে তোমরা ফলো করবে।
এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হলো, আমি পরবর্তী আপডেটে যাব। তো ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক দিও। পরের আপডেট দেখো, যেটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 650 অ্যাসিস্ট্যান্ট নেবে। অ্যাসিস্ট্যান্ট পদে 650 জনকে নেবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নিয়োগ করা হবে কিন্তু দেশ জুড়ে রিজার্ভ ব্যাঙ্কের বিভিন্ন অফিসে, যেটা প্রিলিমিনারি পরীক্ষা হবে এপ্রিলে, মেন পরীক্ষা হবে কিন্তু জুনে। পশ্চিমবঙ্গের একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। প্রার্থীকে অবশ্যই সেই রাজ্যের স্থানীয় ভাষা বলতে, পড়তে, লিখতে জানতে হবে। তাই এখানে বাংলা, হিন্দিভাষী রাজ্যগুলির জন্য নির্দিষ্ট 259টি শূন্য পদের বিষয়ে কিন্তু জানানো হলো। তো প্রথমে দেখো, অফিস অনুসারে শূন্য পদের বিন্যাস, যেটা ব্র্যাকেটের সংশ্লিষ্ট অঞ্চলের সরকারি ভাষা। কলকাতা 29টি, তারপরে ভোপালে হিন্দি 30টি। বিস্তারিত দেখব। এই যে আছে চণ্ডীগড়ে, দেখো গুয়াহাটি, এইভাবে দেওয়া আছে। এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। জয়পুর, জম্মু, কানপুর, লখনৌ, নাগপুর, নয়াদিল্লি, পাটনা। তো প্রার্থী যে কোনো একটি অফিসের জন্য আবেদন করতে পারো। শিক্ষাগত যোগ্যতা দেখো, অন্তত 50% নম্বর। তফসিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 5 নম্বর সহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, সঙ্গে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং জানতে হবে। আর বয়স দেখো 1-2-26 তারিখে 20 থেকে 28-এর মধ্যে। বেতন এখানে দেওয়া আছে 29,000 থেকে 78,640 টাকা। তো অনলাইন পরীক্ষা হবে 2 পর্যায়ে, প্রিলিমিনারি, মেন পরীক্ষা হবে। এছাড়া থাকবে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। প্রিলিমিনারি পরীক্ষাও কিন্তু 11 এপ্রিল হবে। প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন হবে এইসব বিষয়: ব্র্যাকেটে প্রতি বিষয়ে নম্বর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30, নিউমেরিক্যাল অ্যাবিলিটি 35, রিজনিং অ্যাবিলিটি 35, আর বিষয় প্রতি সময়সীমা 20 মিনিট। এই পরীক্ষায় পাশ করলে মেন পরীক্ষার জন্য বিবেচিত হবে। মেন পরীক্ষা হবে 7ই জুন। মেন পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়ে। ব্র্যাকেটে কোড নম্বর কিন্তু দেওয়া আছে। তো দেখো, আর ভুল উত্তরপত্রে নেগেটিভ মার্কিং কিন্তু আছে। পরীক্ষা হবে দেশ জুড়ে বিভিন্ন কেন্দ্রে। পশ্চিমবঙ্গের প্রার্থীদের প্রিলি পরীক্ষার কেন্দ্রগুলি এখানে দেওয়া আছে, আর মেন পরীক্ষা এগুলো, এই হচ্ছে কেন্দ্র। তো অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। দেখো rbi.org.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। 8 মার্চ পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে। মনে রাখবে, দরখাস্ত করার আগে নিজের পাসপোর্ট মাপের একটি সাম্প্রতিক রঙিন ফটো, হালকা বা সাদা রঙের ব্যাকগ্রাউন্ডে তোলা, 200x230 পিক্সেল, 20 থেকে 50 কেবি সাইজের মধ্যে, সাদা কাগজে কালো কালির পেনের সই, 140x60 পিক্সেলে 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে। আর বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ 240x240 পিক্সেল, 20 থেকে 50 কেবি সাইজের মধ্যে স্ক্যান করে কম্পিউটারে রাখতে হবে। সেই সঙ্গে নিজের হাতে লেখা এই ঘোষণাটিও তোমরা স্ক্যান করবে, যেটা I-name of the candidate hereby declare that all the information submitted by me in application form is correct, true and valid. I will present the supporting documents as and when required. তো 800x400 পিক্সেলে, আর ডাইমেনশন 50 থেকে 100 কেবির মধ্যে হতে হবে। ফটো, আঙুলের ছাপ, সই সহ যাবতীয় নথিপত্র স্ক্যান করে জেপিজি ফরম্যাটে সেভ করবে আলাদা আলাদা ফাইলে। তো অনলাইনে দরখাস্ত যথাযথভাবে সাবমিটের পর রেজিস্ট্রেশন নম্বর, পাসওয়ার্ড পাবে। দরখাস্ত সাবমিটের পর পূরণ করা দরখাস্তের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। এটি কোথাও পাঠাতে হবে না। পরীক্ষার ফি জমা দিতে হবে অনলাইনে। ফি এর পরিমাণ কিন্তু 450 টাকা। তফসিলি দৈহিক প্রতিবন্ধী সমরকর্মীরা 50 টাকা দেবে। অনলাইনে তোমরা ফি জমা দিতে পারো। আর ফি জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট রিসিপ্টের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবে। খুঁটিনাটি তথ্যের জন্য কিন্তু তোমরা rbi.org.in ওয়েবসাইটে কিন্তু ফলো করবে। তো আপডেটটা এখানে শেষ হলো। আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, একটু ভালো লাগে আর কি। তো বন্ধুরা, আসছি পরের আপডেটে। পরের আপডেট দেখো, যেটা TCS-এ 500 নেবে। তো এটা বিজনেস প্রোগ্রাম সার্ভিসের শাখা। তো দেখো, কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে বিজনেস প্রসেস সার্ভিস শাখায় 5 শতাধিক লোক নেবে। তথ্য প্রযুক্তি সংস্থা TCS। তো বিস্তারিত এখানে দেওয়া আছে, তোমরা ওয়েবসাইটে যাবে, সেখান থেকে আরও বিস্তারিত পেয়ে যাবে।
আমি পরবর্তী আপডেটে আসবো। পরবর্তী আপডেট দেখো, ইন্ডিয়ান অয়েলে 1083 জন অ্যাপ্রেন্টিস নেবে, যেটা 1083 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, যেটা অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 6173 অনুযায়ী সংশোধিত। তো ট্রেনিং চলাকালীন তোমরা স্টাইপেন্ড পাবে। ট্রেড অনুসারে শূন্য পদের বিন্যাস দেখো, পোস্ট কোড 101 যেটা ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট কেমিক্যাল, যেটা পারদীপ রিফাইনারি 114টি, এখানে বিস্তারিত দেওয়া আছে। তারপর দেখো পোস্ট কোড 102, বিস্তারিত দেখব। এই যে তারপরে দেখো পোস্ট কোড 103, বিস্তারিত তোমরা পজ দিয়ে দেখে নিও বন্ধুরা। পোস্ট কোড 104, পোস্ট কোড 105, পোস্ট কোড 106, পোস্ট কোড 107, এই পাশে দেখো পোস্ট কোড 110, পোস্ট কোড 111। আর শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। বয়স দেখো 31/1/26 হিসেবে 18 থেকে 24 হতে হবে। তো পারাদীপ রিফাইনারির ক্ষেত্রে বিজ্ঞপ্তি নম্বর এটা, ডিগবয়ের ক্ষেত্রে এটা আছে, আর বঙ্গাইগাঁও রিফাইনারির ক্ষেত্রে এটা আছে, গুয়াহাটির ক্ষেত্রে এটা আছে, গুজরাটের ক্ষেত্রে এটা আছে। তো বিজ্ঞপ্তি নম্বরগুলো তোমরা নোট ডাউন করে রাখবে যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাও। তো দেখো অনলাইন আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে, তো iocl.com। তো ওয়েবসাইটে হোয়াটস নিউয়ে ক্লিক করতে হবে। এরপর এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ আন্ডার গুজরাট রিফাইনারিতে ক্লিক করলে সেই ট্রেনিংয়ের বিজ্ঞাপন তোমরা দেখতে পাবে। বিজ্ঞাপন দেওয়া লিঙ্কের মাধ্যমে প্রার্থীকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইট থেকে nets.education.gov.in। তারপরে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ india.gov.in, আর ট্রেড অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে। আর সবশেষে বাকি প্রয়োজনীয় তথ্য আপলোড করার জন্য ফর্মের লিঙ্ক তোমরা পাবে। আবেদনের শেষ তারিখ গুজরাট বঙ্গাইগাঁও রিফাইনারির ক্ষেত্রে 20 ফেব্রুয়ারি, গুয়াহাটির ক্ষেত্রে 24 ফেব্রুয়ারি, পারাদীপ ডিগবয়ের ক্ষেত্রে কিন্তু 25 ফেব্রুয়ারি। তো খুঁটিনাটি তথ্যের জন্য
তো বন্ধুরা, এখানে গ্রুপ ডি WBCS প্রিলি আছে, আর এদিকে কিন্তু যার উত্তরগুলো দেওয়া আছে। তো মোটামুটি অগ্নিবীর, সোলজার, টেকনিক্যাল, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, যেটা সিপাহি, ফার্মা, উইমেন, মিলিটারি, পুলিশ এখানে দেওয়া আছে। তো এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও, আর বিস্তারিত পড়ে শোনাচ্ছি না। আর দেখো, তো মোটামুটি এই ছিল মেন আপডেট বন্ধুরা। তো ভালো লাগলে জব নিউজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে। আর নিজের বাবা মায়ের প্রতি অবশ্যই যত্নবান হও। মনে রেখো, তাদের মতো আপন এই পৃথিবীতে আর কেউ নেই। সবাই এক না এক সময় ছেড়ে তোমায় চলে যাবে, কিন্তু তারা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবে, নিজেকে সম্পূর্ণরূপে ধুলোয় মিশিয়ে দিয়েও তোমাকে বাঁচানোর চেষ্টা করবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, নিজের টার্গেট অনুযায়ী পড়াশোনা করো, এই আশা নিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, ধন্যবাদ সকলকে।